নমস্কার বন্ধুরা, সন্দীপ গাঙ্গুলি ইউটিউব চ্যানেল আপনার সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, সাগরে ফুসছে সাইক্লোনিক সার্কুলেশন, তোলপাড় হবে দক্ষিণবঙ্গ। তো আবহাওয়া নিয়ে ভয়ঙ্কর আপডেট দিল আইএমডি। তো বন্ধুরা, আজকে সেই নিয়ে সব কিছু বিস্তারিত জানাবো, আবহাওয়া দপ্তর থেকে কী বলা হয়েছে। তো বন্ধুরা, সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর যদি বন্ধুরা চ্যানেলটি নতুন হয়ে থাকেন তো বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাবতীয় কিন্তু লেটেস্ট নিউজ পাওয়া জানো। তো বন্ধুরা, ফেব্রুয়ারি মাসের শুরু থেকেই আবহাওয়ার পরিবর্তন আমরা সবাই দেখতে পাচ্ছি। তো প্রতিদিন পাল্লা দিয়ে বাড়ছে তাপমাত্রা। চাদর তো দূর, গায়ে সামান্য মোটা পোশাক পরলেও অস্বস্তি হচ্ছে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গার সর্বনিম্ন তাপমাত্রা এখন 15 ডিগ্রি সেলসিয়াসের উপর। প্রায় সব জায়গাতেই সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে স্বাভাবিক থেকে বেশি। তো জানা যাচ্ছে একাধিক ওয়েদার সিস্টেম অ্যাক্টিভেট রয়েছে এই মুহূর্তে। সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হচ্ছে বাংলাদেশের উপর। বাংলাদেশ থেকে পূর্ব আসাম পর্যন্ত এলাকায় একটি বিস্তৃত রয়েছে। তাছাড়া পশ্চিমী ঝঞ্ঝার দাপট অব্যাহত রয়েছে। জেট সিস্টেম উইন্ড বলছে গোটা উত্তর ভারতের উপর দিয়ে 260 কিলোমিটার প্রতি ঘন্টায় এটি কিন্তু বইছে। এ হাওয়া বয়ে চলেছে সমুদ্র তল থেকে 12.6 কিমি উপরে। তো আইএমডি জানাচ্ছে এই মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা বেশ প্রবল গোটা বাংলা জুড়ে। বৃষ্টিপাতের জোরালো সম্ভাবনা রয়েছে হিমাচল পাদদেশে সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। তার পাশাপাশি এছাড়া বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই। দক্ষিণবঙ্গের একাধিক জেলা থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রয়েছে মঙ্গলবার। তো বৃষ্টি হলে আপাতত কয়েকদিন দক্ষিণবঙ্গে শীত ফেরার সম্ভাবনা নেই বলে জানাচ্ছে আবহাওয়া অফিস। ধীরে ধীরে তাপমাত্রা বৃদ্ধি হচ্ছে দক্ষিণবঙ্গের পশ্চিম জেলাগুলিতে। তবে ঘন কুয়াশার দাপট রয়েছে উত্তর থেকে দক্ষিণ দুই বঙ্গে। তবে শীতপ্রেমীদের মন খারাপ করে দিয়ে হাওয়া অফিস জানাচ্ছে আপাতত শীত ফেরার কোনো সম্ভাবনা নেই। তো বন্ধুরা, এটা যদি ছোট্ট একটি আপডেট, ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। মনে যদি বন্ধুরা কোনো কোয়েশ্চেন থাকে তো কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, নিশ্চয়ই সাহায্য করার চেষ্টা করবো। পরবর্তীকার নতুন কোনো ভিডিও দেখা হবে। তো তখন অবশ্যই ভালো থাকবেন, সুস্থ সাবধান থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।